আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো সেই ট্রেতে পড়ে থাকা ছোট, ছোট পাখির বাচ্চাগুলো, যাদেরকে আমি তুলে এনে অন্য মা পাখিকে দিয়েছিলাম। ট্রেতে পড়ে গিয়েছিল বাচ্চাটা। ওর মা হয়তো ভয় পেয়ে ফেলে দিয়েছিল। আমার আগের ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। সেই ছোট্ট, ছোট্ট বাচ্চাগুলো দেখেন কত বড় হয়ে গিয়েছে। এই যে ঝুড়ির উপরে বসে আছে একটা লাল ঠোঁটের বাচ্চা, এটা হচ্ছে অন্য পাখির বাচ্চা। কারণ এখানে সব সোসাইটি ফিন্স, এদের সাথে জেব্রা ফিন্স থাকে না। এটা হচ্ছে জেব্রা ফিন্সের বাচ্চা। আমি এই বাচ্চাকে তুলে এই সোসাইটি ফিন্সের ঘরে দিয়ে দিয়েছিলাম। ওই দেখেন উপরে বসে আছে। বেশ বড় হয়ে গিয়েছে, ঠোঁটের কালার চলে আসছে। এদেরকে এখন আলাদা করে দিতে হবে। ওরা নিজেরা খাওয়া শিখে গেছে একা একা। ২ টা বাচ্চা দিয়েছিলাম। এটা একটা, আরেকটা দেখেন ওই যে বসে আছে, ওই ঝুড়ির ওপর বসে আছে। লাল ঠোঁটের পাখিটাই হচ্ছে জেব্রা ফিন্সের বাচ্চা। আর এখানে সবাই সোসাইটি ফ্রেন্ডস। এদেরকে মানুষ করেছে, বড় করেছে, খাইয়ে দাইয়ে। এদের সাথে কি সুন্দর মিলেমিশে আছে, একটুও ঝগড়াঝাটি করে না। এর মা আবার ডিম পেড়েছে এই ঝুড়িতে, ওই যে দেখতে পাচ্ছেন ডিমে তা দিচ্ছে। এটা হচ্ছে সাদাটা হচ্ছে বাবা পাখিটা। সবসময় ও এই পাখিটাই এই বাচ্চা দুটোকে খাওয়াতো বেশি, আমি দেখতাম। এই সাদা পাখিটা অনেক লক্ষ্মী। এই নিয়ে ও অন্য পাখির 4টা বাচ্চাকে বড় করেছে। সেই বড় পাখির বাচ্চাগুলোকে আমি এখন আবার জোড়া দিয়েছি। এই দেখেন এই পাখিটাকে বড় করেছে। এইটা হচ্ছে নতুন জোড়া দিয়েছি আমি, নতুন ঘর দিয়েছি। এই খাঁচার মধ্যে 2 জোড়া পাখি আছে, 2টা ঘর দিয়েছি। নতুনটা এখনো ডিম পাড়েনি, আশা করছি 2-1 দিনের মধ্যে ডিম পারবে। আসলে আমার মেন উদ্দেশ্য ছিল এই ছোট্ট বাচ্চা দুটোকে দেখানোই। তারা বড় হয়ে গিয়েছে। অনেক কষ্ট করে এদেরকে আমি ট্রে থেকে তুলেছিলাম। একদম ছোট ছিল, একটা চীনাবাদামের সমান। যাই হোক, আমার লাক ভালো, সেজন্য হয়তো পাখিগুলো বেঁচে গিয়েছে। আজকে ভিডিও বেশি বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো লাগলে আমাদের পেজের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।